ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি এতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের ইলম দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন আর কুরআনে পাকের তিলাওয়াত আমাদের নসিব করুন, এটা বোঝা এবং এটার উপর আমল করারও তৌফিক দান করুন। দর্শক, শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হলো, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমাদের মজলিসসমূহ আমার উপরে দরুদ পাঠের মাধ্যমে সজ্জিত করো, যে তোমাদের আমার উপর দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কুরআনে পাকের সূরা মুবারকা আর সেই সূরার পরিচিতি এবং তার বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা পেশ করি। আজকে আমাদের আলোচ্য বিষয় সূরা ইউনুস এর বিষয়াবলী। এই পবিত্র সূরা বেসিক্যালি এটি মক্কি সূরা, অর্থাৎ এটির অধিকাংশ আয়াতে মুবারকা সেগুলো হিজরতের পূর্বে মক্কি জীবনের মধ্যে নাজিল হয়েছিল। আর এই কারণে এই সূরা মুবারকার মধ্যে যে অধিকাংশ আয়াতে মুবারকা রয়েছে তার মধ্যে আল্লাহ পাকের তাওহীদ, রব তাবারক ওয়া তাআলার কুদরত এর বৈশিষ্ট্য, নিদর্শন এবং আলামতসমূহ, এভাবে কোনো পিলার ব্যতীত আসমান ধরে থাকা, আসমান সৃষ্টির রহস্য, আসমান তৈরির বিষয়াদি, জমিনকে বিছিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়াদি অধিকাংশ এই বিষয়সমূহের আলোচনা অনুরূপভাবে গাছপালা, সমুদ্র, নদী, অর্থাৎ সমস্ত রকমের যে এক বড় বড় কুদরতের নিদর্শন রয়েছে সে সমস্ত বিষয়গুলোর আলোচনা এই সূরা মুবারকার মধ্যে মজুদ রয়েছে। একটি সময়ের জন্য সূর্যের ওঠা এবং অস্ত যাওয়া, রাত আসা, চন্দ্র তারকা এগুলো অতঃপর পরিবর্তন হওয়া, এই সমস্ত বিষয় এই সূরা মুবারকার মধ্যে সেগুলো বর্ণিত হয়েছে। আর বেসিক কারণ কি, যে আল্লাহর তাওহীদের উপরে রব তাবারক ওয়া তাআলার কাদের হওয়ার বিষয়ে এই বিষয়গুলো নিদর্শন বহন করেন, এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। আর মক্কি সূরাসমূহের মধ্যে কাফেরদেরকে, মুশরিকদেরকে তাদেরকে কুফরি এবং শিরিক থেকে বেঁচে থাকার জন্য যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে, আর আল্লাহকে ব্যতি রেখে তারা যে সমস্ত বস্তু আদিকে রব হিসেবে গ্রহণ করেছেন সেই সমস্ত বিষয়, তো সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং আল্লাহ ওয়াহদাহু লা শরীক ওনার উপরে ঈমান আনা, ওনার দিকে ডাকার জন্য আহকামসমূহ আর আয়াতে মুবারকা তা এই সূরা মুবারকার মধ্যে মজুদ রয়েছে। এটা সেই সূরা মুবারকা যার মধ্যে কাফেরদেরকে, যারা এটা বলেছিল যে এই কুরআনও আমাদের সাধারণ আলোচনার মতো একটি আলোচনা, আমাদের কথার মতোই, তো তাদেরকে চ্যালেঞ্জ হিসেবে এটি বলা হয়েছে যে যদি এটি সাধারণ হয় এমন কালাম তোমরাও বানিয়ে নিয়ে আসো, তৈরি করে নিয়ে আসো। কিন্তু তারা এতে অপারগ ছিল। আর এই চ্যালেঞ্জ কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ইরশাদ করা হয়েছে, একটি সূরা তার অনুরূপ কিছু নিয়ে আসো। আর 15তম পারার মধ্যে নিয়ম অনুসারে এটা বলা হয়েছে যে যদি জিন এবং ইনসান একেবারে সমস্ত একত্রিত হয়ে যায় তো তথাপিও তারা কোরআনের সাদৃশ্য আনতে পারবে না। যদি তারা একে অন্যকে সহযোগিতাও করে তাহলে কোরআনের সাদৃশ্য তারা আনতে পারবে না। অতঃপর আরেকটি জায়গায় ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি, অর্থাৎ একটি শব্দের ব্যাপারও বলা হয়েছে। 10টি সূরা সংক্রান্ত বলা হয়েছে যে 10টি সূরা তৈরি করে আনো, একটি সূরা তৈরি করে আনো, একটি কথা এই ধরনের তৈরি করে আনো। তো তারা এতে অপারগ ছিল। তো কুরআনে পাকের সত্যায়ন, কুরআনে পাকের স্পষ্টতা, পরিচ্ছন্নতা, কুরআনে পাকের কালামে ইলাহি হওয়ার ক্ষেত্রে, আর এমন কালাম যেটার সাদৃশ্য, যেটার অনুরূপ আর কিছুই নেই, আর সমস্ত আরববাসী তারা এতে অপারগ ছিল, অর্থাৎ এটার মতো তারা আনতে পারেনি।
আর কোরআন শুরুতেই বলে দিয়েছেন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু, অর্থাৎ যদি তোমরা এমন করতে না পারো এবং আর তোমরা কোনো অবস্থায় এমনটা করতে পারবে না, ওয়া লান তাফআলু, কোনো অবস্থায় এভাবে তোমরা নিয়ে আসতে পারবে না, না পূর্বে কেউ এমনটা করতে পেরেছিল যেটার অনুরূপ কেউ নিয়ে আসবে, আর না তোমরা ভবিষ্যতে এমন কিছু নিয়ে আসতে পারবে যে কোরআনের সাদৃশ্য তোমরা কিছু নিয়ে আসো। আর এটা কোরআনে পাকের বিশেষ বৈশিষ্ট্য ও এই সূরা মুবারকার মধ্যে বর্ণনা করা হয়েছে। দর্শক, কিছু আয়াতে মুবারকা এবং তার কিছু বিষয়বস্তুর দিকে আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহ পাক ওনার কুদরত এবং ওনার একক হওয়ার বিষয়ে যেই দলিল পেশ করেছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিল লিকওমিন ইয়াত্তাকুন, নিঃসন্দেহে রাত এবং দিন পরিবর্তিত হয়ে আসা, অর্থাৎ এর মধ্যে পার্থক্য দিন এবং রাত আসা, এতে ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ যা সৃষ্টি করেছেন আসমানের মধ্যে যা কিছু আর জমিনের মধ্যে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এতে নিদর্শন রয়েছে। কাদের জন্য নিদর্শন রয়েছে? এমন জাতির জন্য যারা ভয় করেন, তাদের জন্য এতে স্পষ্ট নিদর্শন রয়েছে, আলামত রয়েছে। এখন এই রাত এবং দিন এগুলো আসা যাওয়া করা, কম হওয়া, কখনো রাত বড় আর কখনো দিন ছোট আর কখনো দিন বড় হওয়া, রাত ছোট হয়ে যাওয়া, তো এই যে পরস্পরের মধ্যে পার্থক্য, এর মধ্যে অর্থাৎ এই ধরনের সমস্ত আমলের মধ্যে, আর যা কিছু আসমানে রয়েছে, আসমানে কি রয়েছে? সূর্য রয়েছে, চাঁদ রয়েছে, তারকা রয়েছে, বৃষ্টি রয়েছে, আসমান, ফেরেশতা রয়েছে, এই সব কিছু কি বলা হচ্ছে এতে যা কিছু রয়েছে, আর যা জমিনে কি নেই, এই সব কিছুই পানি দ্বারা পরিপূর্ণ। নদী, ঝর্ণা, সমুদ্র, ঝর্ণা দ্বারা পাহাড়, গাছপালা, গাছ পাথর সবকিছু, এতে নিদর্শন রয়েছে, এতে নিদর্শন রয়েছে। আর এগুলো আল্লাহ আপন একক হওয়া এবং ওনার তাওহীদের উপরে এই দলিল স্থাপন করেছেন যে এর মধ্যে দৃষ্টি দিন পৃথিবীর শৃঙ্খলার মধ্যে তোমরা রব তাআলার ওয়াহদানিয়তকে দেখতে পাবে। তো যে ব্যক্তিরা দৃষ্টি দিবে এটা আসমান কোনো পিলার ব্যতীত, সুতুন ব্যতীত দাঁড়িয়ে আছে, এতে এত বড় বড় চমকপ্রদ চাঁদের সাথে তারকা, সূর্যের প্রকাশ পাওয়া, এই সমস্ত কিছু বলেন এর মধ্যে কেউ যদি চিন্তা ভাবনা করেন, অনুরূপভাবে জমিনের মধ্যেও চিন্তা ভাবনা করলে জমিনে কিভাবে চিন্তা করবেন, এই জমিন এবং তার ব্যাপকতা, এতে মজুদ পাহাড়, খনিজ সম্পদ, রত্ন, এতে প্রবাহমান সমুদ্র, আর এই জমিনের মধ্যে নদী, ঝর্ণা, এই ভূমিতে জন্মানো গাছ, সবজি, ফুল, ফল, উদ্ভিদ, প্রতিদিন আসা যাওয়া, দিন রাত্রি ছোট বড় হওয়া, সমুদ্রের ভারী আর বোঝাই হওয়ার পরও তার মধ্যে নৌকাসমূহ চলা দৃশ্যমান হওয়া, বড় বড় সামুদ্রিক জাহাজ পানির উপরে, এত বেশি ওজন সবকিছু হওয়ার পরেও কিন্তু সেটা পানির উপরে ভেসে আছে। শুধু পানি নয়, তার উপর ভাসছে, এই নৌকাগুলো ভাসছে না, এর মধ্যে বিভিন্ন মাল বোঝাই করে, এর মধ্যে লোক ভর্তি করার মাধ্যমে তারা এই সামুদ্রিক সফর এখতিয়ার করছেন। বাতাসসমূহ প্রবাহমান হওয়া, সমুদ্রের মাধ্যমে পূর্ব এবং পশ্চিমে এই ব্যবসায়িক শৃঙ্খলা এভাবে ছড়িয়ে দেওয়া, সমুদ্র থেকে জলীয় বাষ্প উঠে আসা, বৃষ্টির মতো বর্ষণ হওয়া, বৃষ্টির মাধ্যমে শুষ্ক এবং মৃতপ্রায় জমিনকে সুজলা সুফলা করে দেওয়া, আর এই যে পানি রয়েছে তার মাধ্যমে জমিনের মধ্যে ফল ফলাদি, ফল এবং ফসলের উৎপাদন, আর সব দিকেই মূলত এই বাগানসমূহ ছড়িয়ে পড়া। তো দর্শকবৃন্দ, আল্লাহ পাকের ইলম ও হিকমত, রব তাআলার কুদরত আর রব তাআলার ওয়াহদানিয়তের উপরে অনেক বড় বড় স্পষ্ট দলিলসমূহ এখানে মজুদ রয়েছে। এখন এই সমস্ত বিষয়ের আলোচনা যখন হয়ে গেল, আসুন কোরআন পুনরায় পড়ুন, এই আয়াত বুঝুন। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, যে নিঃসন্দেহে রাত এবং দিনের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ তার আসা যাওয়ার মধ্যে, ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর যা কিছু আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, এর মধ্যে অনেক বড় নিদর্শন রয়েছে। ডর অন্তরে থাকবে, ভয় অন্তরে থাকবে, মুত্তাকি হবেন। তো ভীতদের জন্য অনেক স্পষ্ট নিদর্শন রয়েছে। এখানে তো একটি বিষয় আমি উল্লেখ করেছি, কিন্তু এই প্রত্যেক বিষয়ের মধ্যে কত আশ্চর্য বিষয় রয়েছে।
আজ জ্ঞান বিজ্ঞান আমাদেরকে এইগুলো স্পষ্টভাবে বর্ণনা করছে। ইসলাম সায়েন্সের পরিপন্থী নয়, ইসলাম সায়েন্সের বিরুদ্ধে নয়। শরীয়তের সীমানার মধ্যে থেকে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করবেন, সায়েন্সের বিষয়াদিও তিনি অর্জন করবেন, বরং এই নিয়তের সাথে যে সায়েন্সের জ্ঞানের মাধ্যমেও তিনি আল্লাহর মারিফত হাসিল করবেন। কেননা যত বিষয়ের রাজ ওনার সামনে চলে আসে আর সেই আশ্চর্য বিষয়গুলো ওনার সামনে আসে, তো সেইভাবে তার অন্তরের মধ্যে আল্লাহর মারিফত অধিক অর্জিত হয়। তো কেউ যদি সায়েন্সের জ্ঞান এই নিয়ত এবং এই চিন্তা ভাবনার সাথে তিনি শিখেন এবং বুঝেন, তো এই সায়েন্সের জ্ঞান ওনার জন্য শিখা এবং বোঝা সওয়াবের কারণ এবং ইবাদত হয়ে যাবে। তো এই সমস্ত নিদর্শন আর দলিল সমূহ আল্লাহর ওয়াহদানিয়ত এবং তৌহিদের বিষয়ে এগুলো বর্ণিত হয়েছে। অতঃপর ইরশাদ কি করা হচ্ছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর আল্লাহ নিরাপত্তার ঘরের দিকে আহ্বান করছেন। দারুস সালাম এটা জান্নাতের একটি নাম, আর দারুস সালাম এটিও জান্নাত। ইরশাদ করলেন আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার ঘরের দিকে আহ্বান করছেন। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর হিদায়াত তিনি যাকে ইচ্ছে করেন সরল পথে হিদায়ত দান করেন। সিরাতে মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য দ্বীন ইসলাম। যাকে ইচ্ছা এই রাস্তার দিকে তিনি হিদায়ত দান করেন। এই সমস্ত কিছু তাওহীদ এবং ওয়াহদানিয়তের আলামত এবং নিদর্শন বর্ণনা করেছেন। আর সাথে এই সূরা মুবারাকা সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক এটাও ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আর আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার ঘরের দিকে আহ্বান করেন। দারুস সালাম হচ্ছে জান্নাত, জান্নাতের একটি নাম, তার মধ্যে একটি নাম হচ্ছে দারুস সালাম। আর জান্নাত এমনিতেই জান্নাতের কয়েকটি নাম রয়েছে। জান্নাতে আদন যেভাবে বর্ণিত হয়েছে, জান্নাতুল মাওয়া বলা হয়েছে, আর তার মধ্যে একটি দারুস সালাম। আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার ঘরের দিকে আহ্বান করছেন। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর হিদায়াত দান করেন যাকে ইচ্ছা সরল পথে। সিরাতে মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য দ্বীন ইসলাম, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করছেন। আল্লাহ তোমাদের জান্নাতের দিকে আহ্বান করছেন। আর রওয়ায়েতে এটাও বর্ণনা করা হয়েছে যে বুখারী শরীফের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে জান্নাতের দিকে আহ্বানকারী হিসেবে পাঠানো হয়েছে। যেমন একটি রওয়ায়েতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ আলাইহিস সালাম একবার আরাম করছিলেন। ফেরেশতা হুজুরের বারেগাহে আসলেন। তো কয়েকজন বললেন যে উনি আরাম করছেন, শুয়ে আছেন। কয়েকজন বললেন যে উনার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। চোখ ঘুমান, অন্তর ঘুমান না, অর্থাৎ অন্তর জাগ্রত থাকেন। অতঃপর তাদের মধ্যে কেউ বললেন যে ওনার কোনো উদাহরণ দিন, অর্থাৎ উনার উদাহরণ কেমন। তো উনার উদাহরণ হচ্ছে এমন ওই যে যেমনিভাবে কেউ একটি ঘর বানালেন আর সেখানে বিভিন্ন রকমের নিয়ামত রেখেছেন, আর একজনকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছেন যে তিনি ডাকবেন। এখন যে উনার ডাকে সাড়া দিবেন সে মূলত উনার অনুসরণ করেছেন, সে সেই ঘরে প্রবেশ করেছেন আর নিয়ামত থেকে বক্ষণ করেছেন। আর যেই ব্যক্তি অনুসরণ করেননি, না তিনি সেই জায়গা পেয়েছেন, না সে সেই নিয়ামতসমূহ সেখান থেকে পেয়েছেন। তো কেউ বললেন যে এটাকে আরো সহজ করুন, এটা দ্বারা উদ্দেশ্য কি হলো? তো তিনি বললেন যে মকান দ্বারা উদ্দেশ্য জান্নাত, আর আহ্বানকারী দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে উনার অনুসরণ করলেন তিনি আল্লাহর অনুসরণ করলেন, যে উনার নাফরমানি করল তিনি আল্লাহর নাফরমানি করল। তো যে জান্নাত আল্লাহ বানিয়েছেন, জান্নাতের ঘর বানিয়েছেন, সেটা মকান, তার দিকে আহ্বানকারী, সেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করে পাঠিয়েছেন। আর উনার আহ্বান করা আল্লাহর আহ্বান করা, উনার অনুসরণ মূলত আল্লাহকে অনুসরণ করা। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আরো কিছু বিষয়বস্তুর দিকে অগ্রসর হচ্ছি। এই সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কুরআনে পাক এটা মাউইযা, উপদেশ, ভালো উপদেশ, ভালো কথা। এটাও বলেছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন হচ্ছে সেটা যা কিছু অন্তরে রয়েছে তার জন্য শিফা, অর্থাৎ অন্তরের ব্যাধির জন্য শিফা। ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা হিদায়াত মুমিনদের জন্য রহমত। তো আয়াতে মুবারকা পরিপূর্ণ, সেটা শুনব। ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে লোকেরা, নিঃসন্দেহে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটি উপদেশ আসলো, আর সেটা শিফা,
যা কিছু অন্তরে রয়েছে, অর্থাৎ অন্তরের ব্যাধি থেকেও শিফা, হিদায়ত আর মুমিনদের জন্য রহমত। দর্শকবৃন্দ, এই উপদেশ কি? ইরশাদ করা হয়েছে সেই বস্তু যা মানুষকে পছন্দনীয় বিষয়সমূহের দিকে ডাকেন এবং বিপদ থেকে বাঁচান। বিপদ থেকে বাঁচান সেটাকে মাউইযা বলা হয়ে থাকে, অর্থাৎ উপদেশ। তো কোরআন হচ্ছে সেটা যা প্রত্যেক ধরনের বিপদ থেকে মানুষকে রক্ষা করে। আর কেউ যদি তার অনুসরণ, অনুকরণ এবং সম্পর্ক আহকাম তার উপরে লাগু করে নেন, পাঠ করেন, কোরআনের সাথে অন্তরের সম্পর্ক হয়, তো যা কিছু অন্তরে রয়েছে তার শিফাও এটা করে দেন। এই কোরআন মুমিনদের জন্য রহমত এবং হিদায়ত। আর এই সূরা ইউনুসের মধ্যে প্রসিদ্ধ সেই আয়াতে মুবারকা যা মিলাদকে কেন্দ্র করে বর্ণনা করা হয়ে থাকে। আল্লাহ পাক ইরশাদ করছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে মাহবুব, আপনি বলে দিন যে আল্লাহর অনুগ্রহ এবং তার রহমতের উপরে উচিত যে মানুষ যেন খুশি উদযাপন করেন, আর এটা উত্তম তা থেকে যা তারা জমা করেন। মুফাসসিরিনগণ লিখেছেন যে এখানে আল্লাহর ফজল এবং রহমতের উপরে যে খুশি উদযাপন করার কথা বলা হয়েছে। তো আল্লাহর অনুগ্রহ, হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতে মুবারকা রাহমাতুল লিল আলামিন উনাকে বানিয়ে পাঠিয়েছেন, তো উনার জাত হচ্ছে রহমত। আল্লাহর ফজল এবং ওনার রহমত পাওয়ার কারণে খুশি উদযাপনের হুকুম দেওয়া হয়েছে। তো এটা সেই আয়াতে মুবারকা, সূরা ইউনুসের এটা আয়াতে মুবারকা যা মিলাদ জায়েজ হওয়া এবং তার প্রমাণের উপরে বর্ণনা করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, এই ফজল দ্বারা উদ্দেশ্য কোরআনকেও নেওয়া হয়েছে, আর রহমত দ্বারা উদ্দেশ্য কোরআনকে নেওয়া হয়েছে, কিংবা ফজল দ্বারা উদ্দেশ্য কোরআন এবং রহমত দ্বারা উদ্দেশ্য হুজুর আলাইহিসসালামের জাত, কিংবা রহমত দ্বারা উদ্দেশ্য কোরআন নিন আর ফজল দ্বারা উদ্দেশ্য হুজুর আলাইহিসসালামের জাত নিন। সর্বোপরি দলিল হিসাবে এটাকে উলামায়ে কেরাম বর্ণনা করে থাকেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে, সন্দেহ ছাড়া আল্লাহর রহমত, আল্লাহর ফজল। আর আল্লাহ পাকই তো হুজুর আলাইহিসসালামের ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি আপনাকে পাঠাইনি কিন্তু সমস্ত জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন করে আপনাকে পাঠিয়েছি। এই সূরায়ে মুবারকার আয়াত নাম্বার ৬২ এবং ৬৩-র মধ্যে প্রসিদ্ধ আয়াতে মুবারকা যা আউলিয়ায়ে কিরামদের ব্যাপারে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সতর্ক, আলা সতর্ক, শুনে নাও, নিঃসন্দেহে আল্লাহর ওলিগণ, ওনারা তাদের জন্য না কোনো ভয় আর না তারা চিন্তিত হবেন। নিঃসন্দেহে আল্লাহর ওলিদের উপরে না কোনো ভয় রয়েছে, না তারা কোনো ভীত হবেন। বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওনারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, আর সমস্ত জীবন তাকওয়া পরহেজগারি, আল্লাহকে ভয় করে। ওয়া কানু ইয়াত্তাকুন, যার মধ্যে ইস্তিমরার রয়েছে, অর্থাৎ তাদের পূর্ববর্তী জীবনও ভয়ের মধ্যে, ভবিষ্যৎ তাকওয়া পরহেজগারির মধ্যে। তাদের জীবন যেমনই হোক, তারা সকলে আল্লাহ পাককে ভয় করে তাকওয়া এবং পরহেজগারির সাথে অতিবাহিত করেন। তো বিলায়তের অবস্থান কারা অর্জন করবেন? যাদের মধ্যে ঈমান এবং তাকওয়া পরহেজগারি, অর্থাৎ যাদের মধ্যে বিষয়গুলো একত্রিত হয়ে যায়। ঈমান সবচাইতে অগ্রগণ্য শর্ত। যদি কোনো ব্যক্তি মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ তারা ঈমানকে গুরুত্ব না দেয় আর ঈমানের ব্যাপারে এমন নেতিবাচক এবং মাইনাস আলোচনা করে, তো তাদের উপর তাওয়াক্কুল রাখা হবে না যে তারা কোনো ভালো কিংবা তাকওয়াপূর্ণ কথা বলবেন কিংবা হিদায়তপূর্ণ কোনো কথা তাদের মধ্যে পাওয়া যাবে। ঈমান সবচাইতে অগ্রগণ্য এবং গুরুত্বপূর্ণ শর্ত। আর এই জন্য বলা হয়েছে ঈমান, আল্লাযীনা আমানু, ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারপরে তাকওয়া পরহেজগারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আউলিয়াগণের বর্ণনা করেছেন, আল্লাহর প্রিয় ভাজনদের কথা উল্লেখ করেছেন, তো সে আউলিয়া আল্লাহদের আলোচনা, আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনা যখন করেছেন, প্রথমে এটা বলেছেন যে ফরজ থেকে বড় এমন কোনো জিনিস নেই যে যার মাধ্যমে কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করবেন। অর্থাৎ এটা হাদিসে কুদসি যে ফরজ থেকে বড় কোনো কিছু নেই। অতঃপর আল্লাহ বর্ণনা করছেন, অর্থাৎ হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, অথবা বান্দা আপন নফলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করেন, এমনকি আমি তাকে আমার মাহবুব হিসেবে আখ্যায়ন করি। তো যে লোকেরা এটা বুঝে নেয় যে শরীয়ত থেকে দূরে, ফরজ থেকে দূরে, আল্লাহর আহকাম থেকে দূরে, আর তারা এটা বলে যে আমরা বিলায়তের কোনো অংশ অর্জন করে নিব, কোনো অবস্থায় তারা বিলায়তের স্তর অর্জন করতে পারবেন না, না তারা বেলায়তের অবস্থানে পৌঁছাতে পারবেন। বিলায়তের মর্যাদা এটা আল্লাহর অনুগ্রহ, যাকে আল্লাহ ইচ্ছা করেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ এমন কোনো ব্যক্তিকে এই বিলায়ত দান করবেন না যে মূর্খ, যার কাছে কোনো ইলম নেই,
বরং আল্লাহ যার জন্যই বিলায়তকে নির্ধারণ করে থাকেন, তাকে ইলমের অলংকার দান করবেন, তাকে ইলম দান করবেন। প্রত্যেক ওলির জন্য আলিম হওয়া এটা জরুরি। এভাবে কোনো অবস্থায় নয় যে যদি কেউ বলে যে আলেম নাও হলে আর তার কাছে ইলম নেই তথাপিও বেলায়েতের মর্যাদা না। বিলায়ত আল্লাহ তাকে দান করেন যার কাছে ইলম রয়েছে, যিনি আলেম হবেন। হ্যাঁ, যার জন্য চান যে উনাকে আল্লাহ বিলায়ত দান করবেন, আল্লাহ আপন অনুগ্রহে উনাকে ইলম দান করবেন। ইলম, আর এই ইলম দ্বারা উদ্দেশ্য ইলমে দিন, অর্থাৎ ইলমে দিন না এমন কারো কোনো বক্তব্য যে যারা না জানি কেমন কেমন অনেক মিলজুল করে বক্তব্য রাখা, না জানি কেমন কেমন তারা কথা বলে ফেলে, যার মধ্যে দিনের বুনিয়াদ, দিনের বেসিক বুনিয়াদ অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাত, আল্লাহর ফরজ রয়েছে, যা কিছু ওয়াজিব রয়েছে সেগুলো অস্বীকার করা হচ্ছে, আর সে বলে আমি বিলায়তওয়ালা। তো এভাবে কেউ ওলি কোনোভাবেই হতে পারবেন না। ওলির জন্য আলেম হওয়াটা শর্ত। প্রত্যেক আলেম ওলি হবে এটা শর্ত নয়, কিন্তু যিনি ওলি হবেন তিনি আলেম অবশ্যই হবেন। আল্লাহ উনাকে ইলমের দৌলত দান করবেন। অতঃপর যিনি আলিম হবেন, অতঃপর তিনি এইভাবে দ্বীনের বিপক্ষে কোনো ধরনের কোনো কথা বলবেন না। আপনি কোনো আলেমে দ্বীনের মুখ থেকে আপন নামাজের ব্যাপারে নেতিবাচক কথা, রোজার ব্যাপারে নেতিবাচক কথা, কোনো দ্বীন ইসলাম, পর্দা, হায়া, অন্যান্য আহকাম এর বিরুদ্ধে কোনো অবস্থায় শুনবেন না। তো এই জন্য যারা আউলিয়া আল্লাহ রয়েছেন তারা ঈমানদার আর তাকওয়া এবং পরহেজগার, আল্লাহকে ভয় করেন এমন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য দুনিয়ার মধ্যেও সুসংবাদ আর আখিরাতেও সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথাসমূহ, আল্লাহর আহকামসমূহ বলা হয়েছে এদের মধ্যে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা অনেক বড় সফলতা। এটা সেই আল্লাহর প্রিয় ভাজনদের আর আল্লাহর নেক বান্দাদের অনেক বড় মহান সফলতা নসিব হয়ে যায়। দর্শকবৃন্দ, সূরা ইউনূসের কিছু বিষয়বস্তু নিয়ে আজকের এই আলোচনা শুনেছি। আল্লাহ পাক আমাদের সকলকে যে সমস্ত বিষয় আমরা বুঝেছি, শিখেছি আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, কুদরতের ব্যাপারে, শানে রিসালাতের ব্যাপারে আর শানে আউলিয়ার ব্যাপারে, আল্লাহ পাক আমাকে আপনাকে এই বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আর এমন কথা শোনার, বুঝার তৌফিক দান করুন যে যার মাধ্যমে আমাদের ঈমান আরও শক্তিশালী হয়ে যাবে। আমাদের অন্তরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর রাসূলের মোহাব্বত আর আল্লাহর প্রিয় নেক বান্দাদের মোহাব্বত আরও বেশি বেড়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে এর উপর দৃঢ়তা দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে।